আমরা এটাকে মুসাফা বলি, হ্যান্ডশাপ বলি। তো এটা হলো আসল সুন্দর ভাষা হলো মুসাফা। তো এই মুসাফাটা আমরা এক হাতে করব না, দুই হাতে করব। কয় হাতে করব? দুই হাতে। হাতের ভিতরে হাত লাগাইতেন। নবীজির কাছে কেউ যখন মুসাফা করতো তো নবীজির এই হাত ধরতেন, হাতের সাথে হাত লাগায় এইভাবে ধরে রাখতেন। ধরে রাখার পথে নবীজি হাত কখনো ছাড়তেন না, যদি যতক্ষণ না সে হাত নিজেরটা নিজে টাইনা না নিতেন। নবীজি হাত ধরেই থাকতেন এবং নবীজি তার সাথে তার চোখের উপর চোখ রেখে কথা বলতেই থাকতেন। যতক্ষণ না তিনি তার চোখের থেকে চোখ না ফিরাইতেন, নবীজি ততক্ষণ তার হাতের মুঠের ভিতর নিজের হাত এবং চোখ লাগাইয়া কথা বলতেই থাকতেন। বলুন সুবহান। সালামটার ইতিহাস আমরা জানছি। আব্বাজান আদমকে বানাইছেন, ফেরেশতাদের কাছে যাওয়ার জন্য বলছেন, সালাম দিয়েছেন, যেই উত্তর দিয়েছেন এটাকে বলা হয় সালাম। ওই সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামটা দিবে কে? যিনি সওয়ারিতে আছে তিনি দিবে, যিনি হাঁটতেছেন তাকে। যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবেন, যিনি বসে আছেন তাকে। যিনি মজলিসে আসতেছেন তিনি সালাম দেবেন মজলিসওয়ালাকে। এটা হলো সালামের আদব। কেউ সালাম দিলে সে এক এক করে 30 নেকি পর্যন্ত পাবে। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। 90 নেকির কোনো হাদিস কোনো নাই, 30 নেকি পর্যন্ত আছে। দেওয়া সুন্নত, জবাব নেওয়া হলো ওয়াজিব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওয়াকে আপনাদেরকে শুনাইছিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ঘাটলার ভিতরে উজু করতেছিলেন তো এক লোক সালাম দিয়া তিনি নৌকা বাইয়া চলে যাইতেছিলেন। ইমাম শাফি তো মাযহাব, তিনি তো জানেন যে সালামের জবাব দেওয়া ওয়াজিব, যদি না দিই তাহলে তো গুনাহগার হতে হবে। এই জন্য তিনি আরেকটা নৌকা নিয়া তিনি দ্রুত গতিতে যাইয়া ওই নৌকার কাছাকাছি যাইয়া ওয়া আলাইকুমুস সালাম শুনাই দিয়ে আসে। তো শুনাই দেওয়া আসার পরে ইমাম শাফির হায়াত একদিন শেষ হয়ে গেছে। এক বুজুর্গ ইমাম শাফিকে স্বপ্নে দেখে যে তিনি খুব বালাখানায় আরাম আয়েশে আছে। তো জিজ্ঞাসা করলো, আপনি কোন আমলের বিনিময়ে মাফ পাইলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করল? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিল, আমার ওই যে নদীর ঘাটের সালামের জবাবটা আমি দিয়েছিলাম, এই জবাবের কারণে আল্লাহ তাআলা আমার এই আমলটা কবুল করছে, এর কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সালামের জবাবের কারণে। এই জন্য মারুফ কারখির একটা ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম। একজনে পানি বেচতেছিল, খাওয়াইতেছিল, আমার পানি যে পান করবে তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি। তো এই দোয়া তিনি করতেছিলেন আর চিল্লাইতেছিলেন যে আসো আমার ঠান্ডা পানি পান করো আর তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। তো মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন, তিনি রোজাদার অবস্থায় ছিলেন। তিনি চিন্তা করলেন উনি যেই শান্তির দোয়া করতেছে, আমি পানি খাবো, পানি খাই। তো পানি খাইয়া তিনি তার দোয়া নিলেন। এরপর মুরিদে যখন বললেন যে হুজুর আপনি তো রোজা রাখছেন, কয় বেটা নফল রোজা পরে রাখা যাবে, তিনি যে শান্তির দোয়া করছে দোয়াটা আজকে আমি কবুল করে নিলাম। আমি তার কাছে দোয়া নিলাম, কারণ বলা তো যায় না আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সালাম। তো এই সালামের কিছু বয়ান, ফজিলত বয়ান করছি। সালামের পরে আমাদের ব্যাপারে আসে, সামনে আসলে মুসাফা। আমরা এটাকে মুসাফা বলি, হ্যান্ডশাপ বলি। তো এটা হলো আসল সুন্দর ভাষা হলো মুসাফা। তো এই মুসাফাটা আমরা এক হাতে করব না, দুই হাতে করব। কয় হাতে করব? দুই হাতে। হাতের ভিতরে হাত লাগাইতেন। নবীজির কাছে কেউ যখন মুসাফা করতো তো নবীজির এই হাত ধরতেন, হাতের সাথে হাত লাগায় এইভাবে ধরে রাখতেন। ধরে রাখার পথে নবীজি হাত কখনো ছাড়তেন না, যদি যতক্ষণ না সে হাত নিজেরটা নিজে টাইনা না নিতেন। নবীজি হাত ধরেই থাকতেন এবং নবীজি তার সাথে তার চোখের উপর চোখ রেখে কথা বলতেই থাকতেন। যতক্ষণ না তিনি তার চোখের থেকে চোখ না ফিরাইতেন, নবীজি ততক্ষণ তার হাতের মুঠের ভিতর নিজের হাত এবং চোখ লাগাইয়া কথা বলতেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আদব ছিল। এই যখন আমরা মুসাফা করবো, নবীজি দোয়া করলেন যে তোমরা এই দোয়াটা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম,
এর অর্থ হইল আল্লাহ আমাকে এবং আমাদের এবং তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য বলা হয় মুসলমান যখন সালাম আরকি দেয় তখন তার সগীরা গুনাহগুলো জয়রা জয়রা যায়, সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত। 3 নম্বর, এরপরে আসলে আমরা মুসাফার পরে আমরা মুআনাকা করি, আমরা একটু গলায় গলায়, এটাকে বলা হয় মুআনাকা। তো এই মুআনাকাটা আমরা কিভাবে করব? মুআনাকাটা কি 3 বার করব না 1 বার করব? আর মুআনাকাটা শুরু হবে কোন কাজ দিয়ে, এটাও একটু জানার বিষয়। তো যখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিবে, তো হাত বাড়াই দিবেন, তো মুসাফা করবেন, দোয়া করবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে ভাইকে আপনি টাইনা গলায় নেবেন, বুকের সাথে সিনার সাথে সিনা না। মুআনাকার শব্দের অর্থ হইল গলার সাথে গলা, মানে গলার সাথে গলা লাগাইতে হবে। একজন আছে না পেট পিঠের সাথে চাপটা দেয়, এটার নাম মুআনাকা না, শুধু গলার সাথে গলা। তোর গলাটা কোন সাইডটা মিলবে? তো আপনার ডাইন তার ডাইন, আপনার ডাইন, আপনি খেয়াল করবেন আপনার ডাইনে তাকে আপনি জায়গা দিবেন, তখন তারও ডাইন হয়ে যায়। এই জন্য সবসময় যখন মুআনাকা করবেন তখন এই কাঁধের সাথে কাঁধ লাগাবেন, ডাইন ডাইন। কয়বার করবেন? 1 বার। কয়বার? 3 বারে কোনো রেওয়ায়াত, 3 বারে কোনো রসুম নাই। মুআনাকার সুন্নত তরিকা হলো 1 বার। এবং 1 বার যখন লাগায় রাখবেন কাঁধের সাথে কাঁধ, তখন দোয়া করবেন আল্লাহুম্মা জিদ কি জিন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, না? এই দোয়া করবেন। তো এই দোয়াটা করলে আল্লাহ তাআলা উভয়ের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দেয়। টুকটাক সালাম, মুসাফা, মুআনাকার আলোচনা গেল। তো এতটুকু আমাদের ভুল হয়, এগুলো আমরা শুধরে নেব একা একা। এবার আসেন